অডিয়েন্স আসলে সবসময় চায় যে আমাদের কাজ দেখতে। আমার ফিল্ম করার তো অবশ্যই ইচ্ছা আছে, তো ফিল্মের প্র্যাকটিসটাই আমরা করছি। এখনকার প্রজন্ম তাকে যে ফিল করে এবং ফিল করার নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণটা তো আমরা সবাই জানি। আসলে যখন আমি অপূর্বর নেহাকে নিয়ে প্ল্যান করি, তো আসলে 3 সংখ্যার প্রতি আমার একটা প্রেম আছে। হ্যাঁ, তো যে কোনো কিছু 3টা করতে আমার খুব ভালো লাগে। তো শুরুতেই আসলে প্ল্যান ছিল আমাদের যে এরকম না যে মনদুয়ারি হিট হয়েছে, ওই কারণে আমরা মেঘবালিকা করলাম এবং মেঘবালিকা ভালো যাওয়ার কারণে আমরা এখন এটা করছি। ব্যাপারটা এরকম না, আগে থেকে 3টা প্রজেক্ট আমাদের সেট করা এবং 3টা নিয়ে আমরা কনফিডেন্ট ছিলাম। তো সেই 3টার প্রথমটা ছিল মনদুয়ারি, সেকেন্ডটা মেঘবালিকা এবং লাস্ট মায়াপাখি করছি আমরা। মায়াপাখির সংসার আসলে সংসার তো অনেকেরই আছে, এই সংসারটা আসলে কি গল্প? আসলে এটা স্টোরিটা একটু জানা দরকার। আমাদের আসলে মায়াপাখির সংসারটা নাম না, নাম হচ্ছে মায়াপাখি আমি জানি, কিন্তু মায়াপাখির সংসার আসলে কোন সংসারের গল্প বলবে সেটা বলছে। আচ্ছা, এটা বেসিক্যালি সংসারের গল্প না, এইটা একটা জুটির বা একটা কাপলের জার্নির গল্প। মানে প্রেমের স্টার্টিং, তারপরে মিডল এবং এন্ডিং, এই বিষয়টা নিয়ে গল্পটা আগাবে। প্রেম আছে, সংসার জীবন আছে এবং সাথে অ্যাম্বিশন, আরও অনেক বিষয় আছে। এটা বলতে চাই না, আসলে বললে আসলে গল্পটা ডিসক্লোজ হয়ে যাবে। কতবার শুটিং হয়েছে এবং বাকি কবে শেষ হবে, কবে নাগাদ দেখব? শুটিং 10 days, তো আজকে 3rd day, তো 30% বলা যায়। কবে দেখব? আসলে 30% মেবি। হোপ ফর দ্য বেস্ট। আমরা দেখতে চাই, আমাদের টার্গেট হচ্ছে নভেম্বরে রিলিজ দেওয়া। এই নাটকটা শৌখিনদের কাছে কোনো প্রশ্ন আছে? ভাই, যেহেতু কাজটা আসলে ট্রিলজি গল্পের মতো বলছিলেন, সেই জায়গা থেকে যদি বলে ট্রিলজি বিভিন্ন সময় বিভিন্ন প্যাটার্ন থাকে ট্রিলজি, তো আপনি আসলে কোন ধারাটাকে নিচ্ছেন বা ট্রিলজি চিন্তা করে যদি কাজটা করে থাকেন, সেক্ষেত্রে এটা নিয়ে কতটুকু আশা? আচ্ছা, হ্যাঁ, ট্রিলজি এটা একটা ভালো পয়েন্ট বলছেন যে আসলে ট্রিলজি আমি 2টা বানাচ্ছিলাম। একটা হচ্ছে পথ হলো সিরিজ, ওটা পথ হলো পরিচয়, পথ হলো দেরি গিয়েছে এবং পথ হলো দেখার সামনে আসবে ইনশাল্লাহ। আর এইটা হচ্ছে আরেকটা ট্রিলজি, এইটা হচ্ছে সম্পর্কের গল্প বেসিক্যালি। পথ হলো সিরিজটা ছিল হচ্ছে ট্রাভেল বেসড, ট্রাভেল অ্যান্ড লাভ। আর এটা হচ্ছে সম্পর্ক, মানুষের জীবনের যেই পরিবার এবং এই সংক্রান্ত যে বিষয়গুলো থাকে, এটা নিয়ে আসলে গল্পটা। এই সম্পর্কের গল্পে কেন এই জুটি, মানে এই ট্রিলজিতে কেন অপূর্ব নেহা? অন্য কেউ হতে পারতো। অ্যাজ এ রাইটার আমি যখন লিখি, লেখার সময় দুজনকে দেখলাম, এই জন্য কারো ডেট পাচ্ছে না, আমার ডেট খুব অ্যাভেলেবল, এই জন্য মানে ডেট পেয়েছে বাস শুরু আর কি হবে একটা কিছু। আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা আমি সব থেকে ফ্রি থাকি এখন। অপূর্বর সাথে আমার কাজের মানে কি বলে এক্সপিরিয়েন্স খুবই ভালো এবং কেমিস্ট্রি খুবই ভালো এবং অডিয়েন্স আসলে সবসময় চায় যে আমাদের কাজ দেখতে। আর পার্সোনালি আমিও যখন একটা খুব সুন্দর গল্প লিখি, আমি কেন যেন অপূর্বকে প্রথম আমার মাথায় আসে। আপনার প্রথম সিনেমা কি সেই মানে নায়ক বা তারও একটা সিনেমা বাংলাদেশে দরকার? সবাই সিনেমা হচ্ছে নাকি আমাদের, মানে এমন কিছু ধাপ করে বলো না যে শখে হার্ট অ্যাটাক করি, আগে থেকে বলো। আমার ফিল্ম করার তো অবশ্যই ইচ্ছা আছে, তো ফিল্মের প্র্যাকটিসটাই আমরা করছি। কিন্তু প্রথম ফিল্ম কি হবে আমি সেটা এখনো জানি না। আর সেই ফিল্মের অপূর্ব যদি ডেট দেয় হতে পারে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। একটা স্মৃতি একটু বলতে হবে, 6 তারিখ তার প্রয়াণ, মানে আপনার সাথে সালমান শাহ এই মাসে আসলে তার জন্ম এবং মৃত্যু দুটোই এই মাসে। মৃত্যুর 29 বছর পরেও তাকে আসলে এই প্রজন্ম এত এই প্রজন্ম মনে করার কারণ আছে, কারণ আমি নিজেও সালমান শাহর ফিল্ম থেকে বড় হয়েছি এবং তাকে খুবই ভালো লাগে এবং তার ফ্যান ছিলাম। এবং এখনকার প্রজন্ম তাকে যে ফিল করে এবং ফিল করার নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণটা তো আমরা সবাই জানি আসলে।